পৌঁছেনি লাশ কিসিং পরিমাণ ও পৌঁছেনি সেই ২৯ বছর আগে দাপন হওয়া সেই সুপারস্টার সালমান শাহর লাশ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আশ্চর্যজনক ভাবে ২৯ বছর পর তৃতীয়বারের মতো ময়নাতদন্তের জন্য সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলন করতে গিয়ে ঘটেছে এক আশ্চর্য ঘটনা। সুপ্রিয় দর্শক, দেখা গেছে যেভাবে তাকে ২৯ বছর আগে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই তার দেহটা, নিতর দেহটা যেন পড়ে আসে। কিসিং পরিমাণ নাই তার দেহের মধ্যে কত। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ৩০ বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। নতুন ময়নাতদন্তে অনেকেই ফেসে যায়। অনেকে মনে করছে আসলে সালমানের কথা, কিন্তু পুরো ভয়টাই ছিল আমার। আর সালমান মারা গেছে, সালমান মারা যাওয়ার সাথে সাথে আমার ক্রিকেটও মারা গেছে। সালমানের স্মৃতি বলতে পৃষ্ঠে এখন কিছুই নেই, হয়তো আমি আছি, আমি মনে করি। কারণ আমি যদি আত্মহত্যা করতো তাহলে যখন স্বামীরা ছিল না ঘরে তখন কেন করলো না? তখনই তো করা উচিত ছিল, কিন্তু তখন করেনি। করলো কোথায়? এটা আত্মহত্যা না, এটা আত্মহত্যা। আপনি কি চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে সালমান শাহ সেটা আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন কেন? হ্যাঁ, আমি কেন বিচার চাবো আপনি না? তো আমাকে 28 অভিযুক্ত। বছর থেকে কিসের জন্য আপনারা আমাকে দোষ দিবেন? আমরা কোন দিচ্ছি না। সাহসে আপনারা আমাকে দোষ আমরা দিবেন? দিচ্ছি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখানে আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আমার যদি আত্মহত্যা করতো তাহলে যখন স্বামীরা ছিল না ঘরে তখন কেন করলো না? তখনই তো করা উচিত ছিল, কিন্তু তখন করেনি। করলো কোথায়? এটা আত্মহত্যা না, এটা আত্মহত্যা না, এটা খুন। আমি মারা গেছে শুনি নাই, না জেনে আমি গেছি। এখন আমি জানতে পারছি সালমান শাহকে ক্লোরোফর্ম করা হয়েছে, হাত পা বাঁধা হয়েছে, এখন আমি অসুস্থ হচ্ছি। এখন বুঝতে পারছি যে আমার ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে এইসব তো কেউ আমাকে বলে নাই। আমার ছেলে জীবিত, সে সেন্সলেস হয়ে গেছে, ওইভাবে বের করে আনছি। আপনার দিকে নিয়ে গেলাম হলি ফ্যামিলিতে, গিয়ে মনে হলো ওরা প্রস্তুত ছিল, ওরা কেউ হাত দিল না। আমাকে বললো, আমি সংক্ষেপে বলছি, ওরা আমার হাজব্যান্ড, আমি যখন নামাই নিলাম উপর থেকে, আমরা ঘরে গিয়ে দেখলাম আমার ছেলে অসুস্থ পড়া। আমি দেখতে তারে ডাকলাম, একজন তেল দিচ্ছে, আমার আবুল আর একটা চাইনিজ মেয়ে হাতে হাতে তেল দিচ্ছে 2 হাত ধরে। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছোট ছেলে ঢুকছি, আর কেউ ছিল না ওখানে। 15 দিন আগে একটা ছেলে বলে গেছিল যে সালমান শাহকে হত্যা করা হবে, মেরে ফেলবে, আপনি বাঁচাতে চাইলে তার কাছে নিয়ে আসেন। আমার ছেলে বলছে ছেলেটা এডিক্ট, কি উল্টোপাল্টা বলছে। ওই ছেলেটাকে দেখলাম লিফটে নেমে যেতে, ভিজা গায়ে, খালি গায়ে, তার কাঁধে একটা লাল গামছা, আর উপরে ওই যে ডলির ছেলে বলে একটা খ্যাত, একটা আমার বাসার কাজের ছেলের বুয়ার ছেলে, ওকে নিয়ে নেমে যাচ্ছে। সে কিন্তু আমাকে বললো এখানে যে আপনাকে বলেছিলাম আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, যান গিয়ে দেখেন, বলে সে আর পাশের লিফটে নেমে গেল। আমি আর কিছুই জানলাম না। ঘরে ঢুকলাম, সালমান শাহ ইমনের ঘর যেমন ঠিকঠাক থাকতো আগে, পরিপাটি সুন্দর, মনে হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে এখানে। ডাইরেক্ট আমরা রুমে গেলাম, রুমে গিয়ে দেখলাম ইমনের খাটে যেদিকে মাথা রাখার কথা ওইদিকে পাও, যেদিকে পাও রাখার কথা ওইদিকে মাথা, সে শুয়ে আছে, একটা গেঞ্জি পরা, কালার মনে নাই, ইয়েলো একটা প্যান্ট পরা, 2 জন তেল দিচ্ছে। আমরা ঢুকতে দেখে ওরা চলে যাচ্ছিল। আবুলকে আমার হাজবেন্ড বললো যে একজন ডাক্তার ডেকে নিয়ে আসো। তখন আমিও দৌড়ে গিয়ে আমার ছেলেকে চুমা দিলাম, ডাকতেছি, ইয়ে করতে উঠে না, তখন বিছনায় উঠে গেছি আমি। উঠে যখন পায়ের দিকে নাড়া দিয়েছি, পা ঠান্ডা হয়েছে কিনা আমি দেখতে গিয়ে দেখলাম নীল হয়ে গেছে পায়ের 10টা নখ। হাতে আসলাম ফিরত, যে কি হলো, হাতেরও দেখলাম 10টা নখের হাফ সাইজ ইয়ে হয়ে গেছে, ঠোঁটটা নীল হয়ে গেছে। আমি ঠোঁটে চুমা দিলাম, বললাম বাবা ওঠ, আম্মা আসছি কিছু করে। পরে জানছিলাম আমেরিকান ভিসের আর ইয়েতে চেক করে ফোন করে যে এটা কেন। ওনারা বলছেন যে সাফোকেশনের কারণে লোক মারাও যেতে পারে, না হলে এভাবেই কমাতেও থাকতে পারে, সাফোকেটেড হওয়ার কারণে এই সিমটমগুলো দেখা গেছে। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এখানে দাঁড়ায় আসো কেন, আমার ছেলে তো মরে যাচ্ছে। ঘরে কিন্তু কেউ নাই, সালমান শাহর স্ত্রী বা অন্য কোনো লোক নাই, একটা লোক বসা ছিল। আমরা যখন ঘরে ঢুকছি, আমার হাজব্যান্ড বলছেন উঁচামুটা কালো করে আননোন একটু বিদঘুটে টাইপের লোক, আমরা ঢুকতে দেখে সে বেরিয়ে চলে গেল। আমার প্রশ্ন ওখানে সে কে ছিল। আচ্ছা, তারপরে যখন বিয়ে করলো, আবুল আসতেছে না, আমি তখন তাকে উঠাই নিছি। আমরা 3 জনে ধরাধরি করে, তখন কিন্তু আর কোনো মানুষ নাই, স্বামীরা তো ঘরেই ছিল, কিন্তু আমরা তো দেখি নাই। বের হয়ে যখন আধা করে আসছি, তখন ওইখানে একজন মহিলা, ওদেরই বন্ধু, পরে শুনছি এটা আজিজ মোহাম্মদ ভাইয়েরই গার্লফ্রেন্ড, সে কি নামটা ভুলে গেছি আমি এই সময়ে। যাই হোক, ও আমাকে এসে বলতেছে হু দ্য হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আমি রিপ্লাই করছি, আমার হাজব্যান্ড তাকাই আছে, বলছে আপনি কে? তখন আমি বলছি যে হু দ্য হেল ইউ আর, আই এম এ মাদার অফ সালমান শাহ, ইমন, আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে, সরো।
বলে আমরা নিয়ে লিফটের এই 5-6-10 কদম ওখানে গিয়ে লিফটে আমরা উঠতে গেলাম, লিফটে উঠলাম, কিন্তু লিফটের নিচে যায় না। উপরে আসার সময় এরকম হয়েছিল, লিফট আর নামে না, শব্দ করতেছে। 20 মিনিট পরে ধাম করে লিফটটা নেমে গেল। নামার পরে নিচে গিয়ে দেখলাম ওই যে কথিত বাদল খন্দকার, যে আগে 5 তারিখ রাত্রে সারা রাত ওখানে ছিল, মানে উনি জড়িত, সে ওখানে দাঁড়ানো দেখে আমরা, ইমনের আব্বা বললেন যে ই করেন, আপনি চলো বাবা আমার সাথে, ইমনকে নিয়ে হোলি ফ্যামিলিতে যাইতে। সে যাবে না, কিন্তু কেন যাবে না সেটা তো বুঝতে পারলাম না। জোর করে আমাদের গাড়িতেই তুলে আমরা দুইজন, আমি আর আমার ছোট ছেলে পিছনে শোয়া, বাদল খন্দকার আমার হাজবেন্ড সামনে, আমরা হোলি ফ্যামিলিতে দ্রুত চলে গেলাম। তখন বোধহয় 1টা বাজে, তো 1টা বাজে এরকম। হোলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম একদম সুন্দর, ওই জায়গাটাও একদম সোজা, কোনো মানুষ নাই। ভিতরে ঢুকতে যখন গেলাম, ভিতরে গিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে স্টেতো গলায়। আমি তার স্টেতো ধরে টান দিয়ে বলছি, এতক্ষণ ধরে চিৎকার করতেছি, শুনো না আমার ছেলে মরে যাচ্ছে, ওঠো। উঠে আনছি, উঠতে চায় না। উঠে আনছি, পরে এসে এরকম দেখলো, দেখে বললো এখানে তো ওনাকে দেখা হবে না, বাইরে অ্যাম্বুলেন্স আছে, আপনারা মেডিকেলে নিয়ে যান। আমি বললাম মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তুমি দেখো। বলে না হবে না, বলে চলে গেল। পরে গাড়ি থেকে তুলে আমরা অ্যাম্বুলেন্সে তুললো, ওরা গেলাম। তখন বাদল খন্দকার সঙ্গে মেডিকেলে গেলাম, গিয়ে স্ট্রেচার নামাই দিয়া অ্যাম্বুলেন্স এমনি চলে আসলো, কোনো পয়সা নিল না। বাদল খন্দকারও নাই, আজ পর্যন্ত আর দেখি নাই আমি। আচ্ছা, তারপরে ঢুকলাম, ওখানেও ডাক্তার আসে না, তাকে টেনে আনলাম, আবার ধরে টেনে একটা থাপ্পড় দিছি আমি, উঠতেছে না দেখে। আমার তখন তো সেন্স নাই, আমি মেডিকেল হোলি ফ্যামিলি থেকে আসছি, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা বসে আছো, ডাকতেছি, উঠে আসো। ও উঠে আসলো, তো স্ট্যাতো লাগায় না, আবার বলছে তুমি স্ট্যাতো দেও, বুক দেখো আমার ছেলে। ও দূর থেকে এরকম দেখে মনে হলো যে জানা, বলতেছে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি কি বলতেছো তুমি, কেন চলে যাবে, কোথায় চলে গেছে? বলে উনি মারা গেছে। আপনি কি চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি সালমান হয়েছে শাহ সেটা আত্মহত্যা করেছে, সত্য আমি উদ্ঘাটন বিচার হোক। চাই আমার সবার আগে। আপনি বিচার চাইছেন কেন? হ্যাঁ, আমি কেন বিচার চাবো আপনি না? তো আমাকে 28 অভিযুক্ত। বছর থেকে কিসের জন্য আপনারা আমাকে দোষ দিবেন? আমরা কোন দিচ্ছি না। সাহসে আপনারা আমাকে দোষ আমরা দিবেন? দিচ্ছি না। যিনি মারা গেছেন তার মা আপনাকে অভিযুক্ত উনি করছেন যা এখন। ইচ্ছা বলুক, ওনাকে প্রমাণ করতে হবে, উনি কিচ্ছু প্রমাণ করতে পারেননি, ওনার মুখ বন্ধ করার সময় এসছে।